আল্লাহ বলেন, ও নবী বলে দেন আপনার উম্মতদেরকে, যখন কেউ বলে আমার রব আল্লাহ, আমি সাথে সাথে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেই। সুম্মা ইসতাকামু, এরপর যদি এটার উপরে থাকেন, নামাজে আল্লাহকে মানি, সমাজেও আল্লাহকে মানবো। আল্লাহ বলছেন বিবির সাথে দুর্ব্যবহার করা যাবে না। সূরা নিসার 19 নম্বর, আশিরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনের সবচেয়ে ভালো ব্যবহার করতে হবে বিবির সাথে। সূরা তালাক 3 নম্বর, ফারিকুহুন্না বিল মারুফ ফামসিকুহুন্না বিল মারুফ, রাখলে সবচেয়ে সুন্দর ব্যবহার দিয়ে রাখবা, বিদায় করলে সুন্দর ব্যবহার দিয়ে বিদায় করবা। মাতাআন বিল মারুফ হাক্কান বিল মারুফ, পিতামাতার জন্য মারুফ শব্দ সারা কোরআনে আল্লাহ একবার ব্যবহার করেছেন, আর বিবির জন্য 5 বার ব্যবহার করেছেন। কয়বার? 5 বার। কি সম্মান বিবিদেরকে রাহমাতুল লিল আলামিন করতেন। একবার 11 জন বিবি দাবি দেওয়া আনলো অনেক। রাসূল একজনের সাথে কথা বললেন না, মসজিদে নববীতে চলে গেলেন, 29 দিন থাকলেন। কয়দিন? 29 দিন। কারণ বিবির সাথে কথা বলে আপনি পারবেন না। আজকের মেডিকেল সায়েন্স বলছে বিবিরা যখন কথা বলে, এই যে ঘটলি, এটা 120 থেকে 30 বার লড়ে, আর পুরুষের লড়ে 50 থেকে 60 বার। পুরুষ যখন একটা কয়, বিবি 3টা কয়ে বয়ে থাকে, তখন চুল ধরে এত কথা কসকেন। এটা আল্লাহ দ্রুত করে দিয়েছেন, কারণ দ্রুত না করলে তো বিবি এত বাচ্চাকে কথা শিখাতে পারতো না। মায়ের কাছে আমরা কথা শিখি, একজন মা 4 জন 5 জন বাচ্চাকে কথা শিখায়। এজন্য আমরা বলি মাতৃভাষা। কি ভাষা? মাতৃভাষা। 4 নম্বরে, বিবির সাথে বিবিকে গালিগালাজ করা যাবে না, বিবিকে মারধর করা যাবে। আহা, কি মায়ের মারে, কি মায়ের মারে! যখনই দেখবেন আপনার সামনে কোনো ছেলে তার বিবিকে মারছে, প্রশাসনের কাছে যাওয়ার দরকার নাই, ওর হাত গুড়িয়ে ভেঙে লাথি মেরে জেলখানায় ঢুকিয়ে দেন। সামাজিক বিচারগুলো বন্ধ হওয়ার কারণে আমাদের সমাজে নোংরা কাজ বেশি ব্যাপ্তি লাভ করেছে। ঠিক না বা ঠিক? আপনার ঘরের পাশে দেখবেন রাত্রে মদ খেয়ে এসে বিবিকে মারে, এরকম লোক আছে না নাই? আপনি কার অপেক্ষায় থাকবেন? ধরেন তাকে, পিটান, এলাকা ছাড়া করে দেন। আপনার উপর খুশি হবেন কে? আল্লাহ খুশি হয়ে যাবেন। বিবিরা মারার জন্য না, বিবিরকে আল্লাহ 3টা কথা বলেছেন। বিবিরা হলো লেবাস। বিবিরা কি? লেবাস। হারসুন লাকুম, বিবির হলো আপনার পোশাক, বিবির হলো আপনার খেতি। আপনার কি? খেতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবিরা হলো গ্লাস। একটা উটের উপরে কয়েকজন বিবি রাসূলের যাচ্ছিলেন। রাসূল বললেন, ও সাহাবী, উটটা আস্তে আস্তে টেনে উপরে, আমার গ্লাস আছে, গ্লাসে যদি ময়লা হয়, আপনি জোরে যদি পরিষ্কার করতে যান, গ্লাস ভেঙে যাবে। ঠিক না? ঠিক। ময়লা হলে কিভাবে পরিষ্কার করবেন? হালকা করে একটু সাবান দিবেন, একটু ডলবেন। একজনকে সামলাতে পারেন না, 11 জন বিবিকে সামলাতেন রাহমাতাল লিল আলামিন। আপনার বিবি রাগ করেছে, রাগ করতে পারে। মা আয়েশা রাগ করতেন, খুব রাগ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা তুমি যে কোন সময় রাগ করো আমি কিন্তু টের পাই, আমি টের পাই। আয়েশা মুসলিম শরীফের বর্ণনা, বলছেন কি করি আমি ইয়া রাসূলুল্লাহ বলেন। এবার রাসূল বলেন, আয়েশা তুমি যখন রাগ করো তুমি বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর রাগ করেছো। এবার রাসূল মা আয়েশা মুচকি হেসে দিয়ে বলছেন, আমি খুশি হলে কি বলি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি খুশি হলে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। সুবহানাল্লাহ। আরো আস্ত কর। আপনার বিবি রাগ করলো। অনেক বিবি আছে আংটি পছন্দ করে, অনেক বিবি শাড়ি পছন্দ করে। আপনি হুট করে বাহির থেকে এসেই বিবির কাছে চলে যাবেন না, নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহির থেকে এসে মসজিদে নববীতে থাকতেন, একটা ছোট বাচ্চাকে পাঠিয়ে দিতেন, তোমার ওই মায়ের কাছে যাও, আমি একটু পরে ওনার ঘরে যাব। ঘরের কাজ করতে করতে বিবিরা স্বাভাবিকভাবে একটু ঘরমাক্ত হতে পারেন, যাতে করে পরিচ্ছন্ন হয়ে পরিপাটি হয়ে থাকতে পারেন। বিবিরা সেজেগুজে থাকবে। বিবিরা জান্নাতের, মায়ের পায়ের তলে কি জান্নাত। কেন মেয়েদেরকে জান্নাতে বানানো হয়েছে? এজন্য মেয়েরা ইনফিনিটি, আর দুনিয়ার পুরুষদেরকে বানানো হয়েছে মক্কা থেকে তাইফের মধ্যখানের মাটি দিয়ে। মেয়েরা দেখবেন সাজতে পছন্দ করে। মেয়েরা যত দিবেন নিষেধ নাই, ইনফিনিটি। ওই যে জান্নাতের খাসলত, 10টা শাড়ি আছে, যদি জিজ্ঞেস করেন আর লাগবে, দিলে ভালো হয়। দিলে কি ভালো হয়, নিষেধ করবে না। এই হলো মেয়েদের খাসলত। আপনার বিবি রাগ করলো, আপনি কি করবেন? তার রাগ কেমনে ভাঙাবেন? আপনি আবার রাগ করেন না, আপনার বিবিকে বলেন খাও,
রাসূল বিবির মুখে খাওয়া দিতেন। আমাদের লোকেরা তো বিবির সালামও দেয় না, কয় সালাম দিলে তো বিবি মাথার উপর উঠে যাবে। অথচ মা আয়েশা বলছেন, বুখারীর বর্ণনা, জীবনে কোনো দিন আমি রাসূলকে আগে সালাম দিতে পারিনি। দরজার নিচে লুকিয়েছিলাম 2 দিন। কিসের নিচে? দরজার নিচে। বেন রাহমাতাল্লিল। আমার মন খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, দেখে আমাকে বললেন, তিনি বিসওয়াক, আমাকে মেসওয়াক এনে দাও। আমি মেসওয়াক এনে দিলাম। পিলার খুলে আসলেই সালাম দিতে হয়। এবার রাসূল চুপ থাকলেন, আমি সালাম দিলাম আর হেসে দিলাম আর বললাম, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এই প্রথমবার আমি আপনাকে সালাম দিয়েছি। আমাদের লোকেরা তো সালাম ঠিক মতো দিতেও পারে না। যারা সালাম দিতে পারে না, বুঝতে হবে এরা নামাজও পারে না। 5 ওয়াক্ত নামাজ ইমামরা আমাদেরকে সালাম শিখায়, ঠিক না ঠিক? নামাজ শেষ করে কি দিয়া? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, পুরা সালাম। এই পুরা সালামটাই আপনারা দিবেন। ও মাগফিরাতুহু ও জান্নাতুহু, এগুলো হাদিসে নাই, এগুলো আপনারা বানিয়ে নিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেমন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, হাইয়ানা রাব্বানা বিস সালাম, এগুলো নাই। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অত্যন্ত সাদামাটা, সিম্পল। আমরা এটাকে অনেক জটিল বানিয়ে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মুমিনদেরকে নাজাত দিয়ে দেব। মুমিন কারা? মুমিন হলো তারা যারা 5 ওয়াক্ত নামাজে মসজিদে যায়। রাসূল বলেছেন, এদেরকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দাও। আজকে আমরা ওয়াদা করব, আজকে থেকে আর নামাজ ছেড়ে দিব না। নামাজ বেশি, যেই মাসে বরকত বেশি। কত রাকাত পড়ছেন তারাবি? কত? মাত্র 20। আর বেশি পড়েন নে? কি ঠেলা ঠেলি তারাবি লয়া। কোন সাহাবী তো 42 রাকাত পড়ছে, এটা ঠেলা ঠেলি করেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাতই বেশি পড়েছেন বেতের। তবে কোন সময় 5 রাকাত পড়েছেন, 7 রাকাত পড়েছেন, 9 রাকাত পড়েছেন, 11 রাকাত বিতের পড়েছেন। বেশিটা কয় না। শুধু কত শর্ট করা যায়। এই যে রমজান চলে গেল, 1 রাকাত পড়েছি, 700 রাকাতের সওয়াব দিয়েছেন কে? পড়েছি নফল, আমলনামায় উঠেছে ফরজ। বিদায়ী জুমাতে দেখেছি কত মুরব্বী বাচ্চা ছেলের মতো কাঁদছে। জীবনে আর নাও হতে পারে এই রমজান। রাসূল বলছেন, কেউ যদি একটা রোজা ইচ্ছা করে ছেড়ে দেয়, কিয়ামত পর্যন্ত রোজা রাখলে ওই সওয়াব আর সে পাবে না। তবে কেউ যদি অসুস্থ হয়, তার সওয়াব তাকে দান করে দিবেন কে? শুধু পরে আপনারা কাজা করে নেবেন। একজন সাহাবী রোজা ভেঙে ফেলেছেন ইচ্ছা করে রোজা ভাঙা হয়ে গেছে ওনার। রাসূলের কাছে আসলেন। রাসূল বললেন, তুমি কাফারা দাও। বলছে, হুজুর আমি গরিব মানুষ। বলছে, রোজা রাখো। বলছে, শরীরের এই অবস্থা নাই যে রোজা রাখবো। বসে আছেন। আরেকজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু খেজুরের 1 ঝুড়ি খেজুর নিয়ে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই গরিব সাহাবী কোথায় তুমি? বলছে, এই যে হুজুর আমি আছি, যাও এই খেজুরগুলো গরিব সাহাবীদের মধ্যে বিলি করে দিয়ে আসো। তিনি উঠে বললেন, হুজুর আমার চেয়ে গরিব মদিনাতে কেউ নাই। রাসূল হেসে দিলেন আর বললেন, তুই নিয়ে খেয়ে ফেলা সব, তুই নিয়ে খেয়ে ফেল। এই রাসূল হাসলেন এখানে, আর আল্লাহ হাসেন আরেক জায়গায়। হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা রাতের বেলায় ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, তাদেরকে দেখে হাসেন কে? আল্লাহর হাসি চান তো? কথা কন না কেন? আজকে গিয়ে কয় রাকাত পড়ব? 2 রাকাত কমসে কম। 10 মিনিট 20 মিনিট দাঁড়িয়ে থাকেন, যা চাওয়ার চেয়ে নেন। 12টার পরেই প্রথম আকাশে এসে ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলামিন মুস্তারজিকিন ফারজুকা। কে আছো, রিজিকের কমতি আছে, চাও আমি রিজিক দেব। গুনাহ করেছো, গুনাহ মাফ করে দেব। যা কিছু চাও চেয়ে নাও। সুবহানাল্লাহ। এই জন্য সূরা ফুরকানে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার মুমিন বান্দা যারা, আমার রহমানের গোলাম যারা, তারা সেজদা এবং দাঁড়িয়ে রাত যাপন করে দেয়। ফেসবুকের ভিতরে রাত যাপন করে না।